নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট নিয়ে। চলে এসেছে জিরো অ্যাকাউন্টের সেভিং অ্যাকাউন্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট। কেন করবেন জিরো ব্যালেন্সের ব্যাংকের অ্যাকাউন্ট, এই বিষয়ে কি আপডেট এসেছে ব্যাংকগুলোর তরফ থেকে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন। যেমনটা বলা হয়েছে যে জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্ট, জিরো ব্যালেন্সের সেভিং অ্যাকাউন্ট কি এবং এর সুবিধা ও অসুবিধাগুলো আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। বলা হয়েছে যে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি যদি নতুন করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আপনার অবশ্যই জানা দরকার যে ব্যাংকে কত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। প্রতিটি অ্যাকাউন্টের বিশেষ কিছু সুবিধা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সম্পর্কে। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট কি, এই অ্যাকাউন্টে কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে, এই অ্যাকাউন্টের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধাই বা রয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতেই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট কি এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা এবং জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অসুবিধা। জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট কি? আপনি যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন, তাহলে আপনি যদি জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলেন তাহলে বেশি উপকারী হবেন। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোনো রকম টাকা খরচ করতে হয় না, তাই এই অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট বলা হয়। ব্যাংকে অন্যান্য ধরনের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ন্যূনতম একটি টাকা ব্যাংকে জমা করতে হয়, কিন্তু এই অ্যাকাউন্ট আপনি কোনো টাকা পয়সা ছাড়াই খুলতে পারবেন। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে ব্যালেন্স সেভিং অ্যাকাউন্টও বলা হয়। আসুন জেনে নেওয়া যাক জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা। এবার প্রথমেই আলোচনা করা যাক যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের খোলার ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন। আপনি কোনো টাকা পয়সা খরচ না করেই জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সুবিধা আপনি যে কোনো ব্যাংকে পেয়ে যাবেন। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্ট যেরকম ন্যূনতম ব্যালেন্স না থাকলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সেরকম কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে হয় না। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে কোনো প্রকার অতিরিক্ত চার্জ কাটা হয় না। এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে SMS চার্জ কাটা হয়। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট হলো নিরাপদ ব্যাংক অ্যাকাউন্ট। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত সরকারি টাকা এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্কলারশিপের টাকা সহজেই ক্রেডিট হয়ে যায়। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের অসুবিধাগুলো কী কী, এবার আলোচনা করা যাক জিরো ব্যালেন্সের ব্যাংক অ্যাকাউন্টের কী কী অসুবিধা রয়েছে। জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্টকারীদের চেক বই দেওয়া হয় না। এছাড়াও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন সীমা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল ব্যাংকের তরফ থেকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিওর আপডেট আপনাদের জন্য দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।